হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন পরে আবার তোমাদের সামনে ফিরে এসেছি। কিছু প্রবলেমের জন্য ভিডিও শ্যুট করতে পারিনি, তাই তোমাদের সামনে শেয়ারও করা হয়নি। কারণ তোমাদের তো আগের ভিডিওতে বলেছি আমি ছেলেকে নিয়ে একা আছি, হাজব্যান্ড বাড়িতে নেই, তাই একা সবটা সামলাতে কিন্তু নাজেহাল অবস্থা হচ্ছে। তারপরে আবার ভিডিও শ্যুট করে এডিটিংটা আমার পক্ষে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই আর শেয়ার করতে পারিনি। রোজ সকালবেলাটা তো তোমাদের পাখি বা আমার ছেলের মুখে গুড মর্নিং দিয়ে শুরু করি। আজ কিন্তু দেখো বাঁদর দিয়ে শুরু করলাম। মানে সকালে দেখেছো বাঁদর পাখি এখানে এইভাবে কিন্তু বালকানির মধ্যে সবসময় এরা ঘুরে বেড়ায়। আর সকালে ঘুম থেকে উঠে আগে গাছে জলটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, যেহেতু কাল সারা রাত বৃষ্টি হয়েছে। আর গাছগুলো দেখো কত উজ্জ্বল হয়ে উঠেছে, বৃষ্টিতে পাতাগুলো ধুয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে। আর ফুলটাও দেখো কত ফুলও ফুটে গেছে। আর সাইডে তুলসী পাতাটাও এইটুকুনি ছিল চারা, আর কত বড় হয়ে গেছে দেখো, কুড়িও ফুটতে শুরু করেছে। আর কি দেখতে ভালো লাগছে না? আর বাড়িতে কিন্তু তুলসী গাছ কিন্তু রাখা খুবই দরকার, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে। কারণ এই সর্দি কাশি হলে একটু হাতে দোলে মধু দিয়ে খাওয়ালে কিন্তু খুবই উপকার হয়। क्या कर रहे हो जान? मम्मी का हेल्प कर रहे हो? শুনতে পেলে তো ও কী বললো, যে কালকে তো বৃষ্টি হয়েছে, পুরো এখানে নোংরা হয়ে আছে, কিচাড় কিচাড়, সেজন্য সে পরিষ্কার করে দিচ্ছে। কি পাকা পাকা কথা, কি বলবো আর। আর এদিকে দেখো একটু চাল আর সয়াবিন ভিজিয়ে রেখেছি, কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো আদা রসুনগুলো ছাড়িয়ে নিই। কারণ কাল রাত্রে আমার জানা ছিল যে আমার আদা রসুন বাটাটা শেষ হয়ে গেছে, যেহেতু আমি স্টোর করে ফ্রিজে রাখি, তোমরা তো জানো। কিন্তু কালকে এত আলসামি লাগছিল আর করা হয়নি। তাই দেখো সকালবেলা মা ছেলে মিলে বসে গেলাম, আদা রসুনটা সুন্দরভাবে ছাড়িয়ে ওটাকে পেস্ট করে ফ্রিজে রাখতে হবে। আর আমার সকালে ছেলে জানো তো সকালবেলা ফোন দেখছিল, দেখতে দেখতে হঠাৎ একটা বিরিয়ানির ভিডিও আসে, দিয়ে ও বায়না করছিল যে বিরিয়ানি খাবে। আমার বাড়িতে তো চিকেনটা ছিল না আজকে, তাই ভাবলাম সয়াবিন দিয়ে ওকে একটু বিরিয়ানি বানিয়ে দিই, ও হ্যাপি হবে। এই তার তোড়ঝড় চলছিল। আর এদিকে সুন্দরভাবে আদা রসুনটাকেও বেটে নেব। জানো তো রান্নার আগে যদি এইসব কাজগুলো টুকটাক থাকে না, অনেকটা ইজি হয়ে যায়, তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায়। আর রান্নার আগে এইসব ঝামেলা কি না বড্ড দেরি হয়ে যায় কিন্তু। যাই হোক সবটাই তো করে উঠতে হবে, এই আর কি। এবার আদা রসুনটা সুন্দরভাবে বেটে নিই। একটু কিন্তু লবণ দিয়ে তো তোমাদেরকে তো আগের ভিডিওতে শেয়ার করেছি আমি কীভাবে স্টোর করে রাখি, যারা যারা দেখোনি আমরা আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো। আর এদিকে দেখো জলও বসিয়ে দিচ্ছি ভাতটা করার জন্য। একটু তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরেটা কিন্তু দেবে, আমি কিন্তু শেষে কিন্তু দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আর দেওয়া হয়নি। আর সুন্দরভাবে সয়াবিনগুলো ভিজে গেছে আমার, যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার সুন্দরভাবে কিন্তু হাতে চেপে চেপে নিচড়ে রেখে দিতে, যাতে একটুখানি যাতে জল না থাকে। সুন্দরভাবে নিচড়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো। আমার হাতে যেহেতু একটু টাইম ছিল, তাই আমি 1 ঘন্টা মতো টাইম পেয়েছিলাম ম্যারিনেট করার জন্য। এরপরে চলো ম্যারিনেটটাও তোমাদেরকে দেখাই কেমন করে করলাম। ওই যে বললাম বাড়িতে তেমন কিছুই ছিল না, একটুখানি টক দই ছিল, চিকেনটাও তো ছিল না বললাম। তাই ওই শখ মেটানোর জন্য সয়াবিনটা তো বাড়িতে থাকে সব সময়, তাই ওটা দিয়ে আজকে বানাবো। এবার একটা এভারেস্টের বিরিয়ানি মশলা দিলাম, তারপর একটু চিকেন মশলাটাও দিলাম, যাতে ফ্লেভারটা চিকেন চিকেন ভাব আসে সেই জন্য। সামান্য একটু লবণও দিলাম। এবার বেসিক যে মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়োও শেষে দিয়েছিলাম। আর আদা রসুন বাটাটাও কিন্তু দিতে ভুলে গেছিলাম শেষে, আবার কিন্তু শেষে একটু আদা রসুন বাটাটাও আমি দিয়েছিলাম। এবার সুন্দরভাবে এটাকে হাতে মেখে রেখে দেবো খানিকক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য, যাতে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে ঢুকে যায় সয়াবিনের ভেতরে। এদিকে দেখো আমার জলটাও কিন্তু ফুটে উঠেছে, তাই চালগুলোকেও ঢেলে দিলাম। বাট ভাতটা ওখানে হতে থাকবে। তারপর একটু সামান্য রিফাইন তেল আর লেবুর রস কিন্তু নিচড়ে দিয়ে দেবো। লেবুর রসটা দিলে কি হয়, চালের একে অপরের গায়ে কিন্তু চিপকে থাকে না, আর বেশ সাদা দেখতে হয়, খুব ভালো হয়, একে অপরের গায়ে লাগে না। আর যেহেতু সয়াবিন রান্না করব, আলুগুলো কেটে নিচ্ছি ডুমো ডুমো করে কেটে, আর সয়াবিন দিয়ে বিরিয়ানিটা বানাবো। আর তোমাদের যা যেরকম সাইজ পছন্দ হয় আলু কাটাটা, ওটা তোমরা নিজেদের মতো করতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেমন ভালো লাগে। এদিকে পেঁয়াজটাও কেটে নিচ্ছি, বেরেস্তাটা করব আর সয়াবিনও রান্না করব, সেজন্য দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি কম তোমাদের উপরে ডিপেন্ড করে, তোমরা কে কেমন পছন্দ করো। আমি খুব একটা দিলাম না, কারণ মা ছেলে তো দুজনই খাবো, একটু করেই করছি বিরিয়ানি, আর পাশে একজনকেও দেবো একটু, তাই পরিমাণটা একটু বেশি করে করেছি। আর এদিকে পেঁয়াজটাও দুটো মতো পেঁয়াজ নিয়েছিলাম,
একটা পেঁয়াজ বেরেস্তা করব, একটা পেঁয়াজ হচ্ছে সয়াবিনের মধ্যে রান্নাতে দেবো। আর এদিকে চালটা দেখো কি সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু ইন্ডিয়া গেটের চাল ইউজ করছি আমি। ইন্ডিয়া গেটের চালগুলো কিন্তু ভীষণ ভালো হয়, লম্বা লম্বা, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর, ময়েশ্চার একদমই থাকে না। এরপরে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, শেষে একটু ঘি দিলাম। এবার ওই একে একে করে সব কিছুটা ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ দিলাম, কারণ আলুটা তো জলের মধ্যে ছিল, প্রচণ্ড ছিটকে গায়ে টায়ে পড়ে যায়, সেই জন্য একটু সামান্য লবণ দিলাম। একটু হলুদ দিয়ে এবার সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। না সিদ্ধ হলেও কিন্তু চলবে, সেই তো লাস্টে সয়াবিনের দিয়ে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিলেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ঝুড়ির মধ্যে ঝেড়ে নিচ্ছি যাতে চালগুলো সুন্দরভাবে জলগুলো ঝরে যায়, সেই জন্য। চলো তাহলে আলুটা ভাজতে ভাজতে একবার দেখি ছেলে কি করছে। ছেলেকে তখনও একটু চিড়ে দিলাম। আর আজকে জানো তো ফোন একদম সারাদিন ওকে ফোন দিইনি, অন্যরকমভাবে ওকে পটি পাটিয়ে রেখেছি বিনা ফোনে। হয় কখনো একটু খাবার দিয়ে, কখনো টিভি চালিয়ে, কার্টুন চালিয়ে, কোনো খেলনা দিয়ে, এইভাবেই আজকে ওকে রেখেছি আমি। তাই তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না, হলে তো সারাদিনও ফোন দেখে, শেয়ারও করতে পারতাম না। এদিকে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকেও ভেজে নেব সুন্দরভাবে। শেষে কিন্তু একটু আমি ঘিও দিয়েছিলাম, ঘি দিলে কিন্তু খুবই মচমচে হয় আর সুন্দর একটা গন্ধও আসে, খুবই ভালো হয়। এই ঘিটা তো আমি বাড়িতে বানিয়েছিলাম, যারা যারা আমার ভিডিও দেখোনি তারা নিশ্চয়ই গিয়ে কিন্তু দেখবে, অবশ্যই আমি বাড়িতে ঘি বানিয়েছিলাম। আর এদিকে ও তো চিড়ে খাচ্ছিল, এবার একটু জলও চাইলো, তাই ওকে জল দিলাম। আর এদিকে দেখো ডোরেমন দেখছে, ও কিন্তু ডোরেমন দেখতে খুবই ভালোবাসে, আর মোটু পাতলুও কিন্তু দেখে। এরপরে চলো তাহলে রান্নাটাও করে নিই তাড়াতাড়ি করে। বেরেস্তাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দেবো। এবার সয়াবিনটা রান্না করব তো সেই জন্য কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে কিন্তু ফোড়ন দিলাম। তোমাদের মন পছন্দ যে কোনো গরম মশলা ফোড়নে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, বেশি কিন্তু বেরেস্তার মতো লাল লাল করে ভাজবে না, তাহলে কিন্তু বাজে একটা ফ্লেভার আসে যেন। হালকা করে যখন ব্রাউনিশ কালার চলে আসবে, তারপরেই কিন্তু এর মধ্যে ম্যারিনেট করা সয়াবিন দিয়ে দেবে। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে কিন্তু কষতে হবে যতক্ষণ না সয়াবিন থেকে গা থেকে তেলটা ছেড়ে আসে। যেমন আমরা মাংস রান্না করি, একদম এক্স্যাক্টলি সেই সেম পদ্ধতি। এবারে দেখো সুন্দরভাবে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, গা থেকে তেলও ছেড়ে আসছে। এবার আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো তো একটু সামান্য ভেজেছিলাম, একটু সিদ্ধ হতে হবে, তার জন্য আলুগুলোকে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে একসাথে দুটোকে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেব। যেই সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটারই গরম জল ধুয়ে মশলাটাকে ধুয়ে দিয়ে দেবো। তার আগে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিলাম। গরম জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, ঠান্ডা জলটা কিন্তু দিলে অতটা টেস্ট ভালো আসে না। যে কোনো জিনিসে গরম জল ইউজ করলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণা হয়ে যায়। এবারে সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। আর এরপরে হালকা গরম দুধ করে নিয়েছি, তখন থেকে আলুটা সিদ্ধ হতে তাকে একটা মিশ্রণ করে নিই। এবারে ফুড কালার দিয়ে দিলাম, এরপরে একটু গোলাপ জল আর কেওড়া জল, আর সাথে একটু বিরিয়ানির মিঠা আতর দিয়ে এবার সুন্দরভাবে মিশ্রণটাকে করে নিয়েছি। এবার ওদিকে চলো কতটা কি হলো এবার দেখি। ঢাকনাটা খুলে একবার দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। অলমোস্ট আমার রান্নাটাও হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু লবণ টবণ টেস্ট করে নিচ্ছি ঠিকঠাক সব কিছু পরিমাণ আছে কি না। লবণটা কিন্তু দেখে শুনে অবশ্যই দেবে, কারণ সয়াবিনে তো আগেই ম্যারিনেট করা লবণ ছিল, তাই অবশ্যই কিন্তু জেনে বুঝে দেখবে। এবার শেষে একটু গরম মশলা আর কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথিটা কিন্তু মাস্ট দেবে, এর কিন্তু যে গন্ধটা না খুবই সুন্দর আসে। এবার দেখো এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। এবারে লেয়ারিংটা করতে হবে বিরিয়ানি ঠিক যেমন লেয়ারিং করি, একদম এক্স্যাক্টলি সেই রকমই। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সব সয়াবিন আলুর তরকারিটা। এরপরে একে একে সমস্ত রাইসটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে, যেহেতু লেয়ারিং করে করব দম দিয়ে, সেই জন্য। যেমন আমরা বিরিয়ানি বানাই লেয়ারিং করে করে, এটাও কিন্তু সেরকম, যেহেতু আমার কম ভাতটা, সেজন্য আমি একেবারেই দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার সুন্দরভাবে চারিদিকে করে দিয়ে দেবো, যাতে কালারটা আর ফ্লেভারটা খুব সুন্দরভাবে চালের মধ্যে গিয়ে প্রবেশ হয়। এবারে যে বেরেস্তা করে রেখেছিলাম সেগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। আর তারপরে যে বিরিয়ানির এভারেস্ট যে মশলাগুলো দিয়ে এবার সামান্য একটু ঘি ওপরে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু কিন্তু দমে রেখে দেবো। ওই 25 থেকে 30 মিনিটের মধ্যে, একদম লো ফ্লেমে, একদম হাই ফ্লেম দেবে না, তাহলে কিন্তু পুরো নিচে
সয়াবিনটা জ্বলে যাবে, তাহলে একটা তিতকুড়ি ভাব আসবে, একদমই খেতে ভালো হবে না। তাই ফ্লেমটা একদম গ্যাসের লো রাখবে। আর বিশেষ করে এসব রান্না করলে পুরো রান্নাঘরের কিন্তু অবস্থাটা খুবই বাজে হয়ে যায়, তেল টেল ছিটে একদম অবস্থা হয়ে যায়। আর অনেকগুলো বাসনও জমে আছে, ভাবছি এই ফাঁকে সমস্তগুলো মাজামাজি করে সুন্দরভাবে কিচেনটা পরিষ্কার করে নিয়ে এবার ছেলেকেও স্নান করাবো, খাওয়াবো। এদিকে দেখো আমার বাসনটাও অলমোস্ট মাজা হয়ে গেছে, এবার সুন্দরভাবে কিচেনটাকেও একদম পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাও আজ সুন্দরভাবে মেজে নিয়েছি। আর ওদিকে তো আমার দম হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে চলো ছেলেকে স্নান করাবো। আর এদিকে দেখো, যেই বলেছি স্নান করাবো, এদিকে দেখো চুপটি করে লুকিয়ে বসেছে। ওকে জাস্ট এমনি বলেছিলাম যে আজকে তোমাকে শ্যাম্পু করতে হবে, বাস যেই বললাম শ্যাম্পু করতে হবে, বাস এমনিতেই ও শুরু হয়ে গেছে। এবার দেখো নাটকটা। नहाना नहीं है, फिर गंदा बच्चा बोल। चलो जिया नहाओगे, चलो। शैम्पू करना नहीं है। ठीक है, शैम्पू नहीं कराएंगे ना, ऐसे नहला दे। शैम्पू करना नहीं, शैम्पू करना नहीं, शैम्पू करना नहीं, अरे शैम्पू नहीं कराएंगे, शैम्पू करना ये देखो प्रॉमिस, शैम्पू नहीं कराएंगे। चलो आ जाओ, लेट हो रहा है, जल्दी आओ। শ্যাম্পু আর সাবান লাগাতে এত ভয় পায়, মানে কি বলবো। যদি বলো সারাদিন জলের মধ্যে এমনি বসে বসে স্নান করো, ও সারাদিন করবে, কোনো অসুবিধা নেই। যেই বলবো যে সাবান শ্যাম্পু লাগাতে হবে, বাস এমনিতেই ওর শুরু হয়ে যাবে, একদমই স্নান করতে চাইবে না। আর যেহেতু ওকে ওই ঠান্ডাকাল বর্ষাকাল একটু পড়লেই চুলটা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই, বাস এবার রোজ একটা ওর ওইটা হয়েছে যে চুলটা এবার শোকাবে, সে গরম হোক যাই হোক, রোজ কিন্তু ও এরকমভাবে কিন্তু খুবই মজা পায়। তাই এটা সুন্দরভাবে রোজ ও নিজের থেকেই নিয়ে আসে, এবার বলবে যে চুলটাকে শুকিয়ে দিতে। এবার দেখো কি জ্বালা, না চিরুনি একটু করতে দেবে না কিছু, এত বদমাশি করে, মানে কি বলবো। এবার ও নিজের থেকেই করবে সব কিছুটা। এবার চলো তোমাদেরকে এবার খুলে দেখায় রান্নাটা কেমন হয়েছে। দেখতে কি অপূর্ব হয়েছে না কালারটা, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমি খাওয়ার পরে ভিডিওটা এডিটিং করছি, তাই তোমাদের বললাম। আর তোমাদের তো বলেছি যে পাশের একজনকে দিয়েছি, তারাও কিন্তু খেয়ে কিন্তু বলেছে ভীষণ ভালো হয়েছে, তাই তোমাদেরকে রিভিউটাও একবার দিলাম। আমি কিন্তু এই প্রথমবারই এটা কিন্তু বানিয়েছি, আমি কিন্তু আগে কখনো সয়াবিনের বিরিয়ানি বানাইনি। চিকেন বিরিয়ানি বানিয়েছি, কিন্তু সয়াবিনের কখনো বানাইনি। তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন হয়। তোমরা নিশ্চয়ই জানাবে কেমন কিন্তু রেসিপিটা আমার হয়েছে। আর তোমরা বাড়িতে এইভাবে কিন্তু ট্রাইও করতে পারো, বাড়িতে যদি চিকেন না থাকে। এবার চলো ছেলেকে খাইয়ে দিই, অনেকটা বেশ বেলা হয়ে গেছে। এবার খাইয়ে দিয়ে ওকে কিন্তু ঘুম পাড়াতে হবে। আর আমার ছেলের যখন 2 বছর বয়স, তখন আমি ওকে দুধের সাথে সাথে হেলথ ড্রিঙ্কসও দিতাম, যেমন ধরো পেডিয়াশিওর বা কমপ্লেন, হরলিক্স। আজ ভাবছি কোনো নতুন কিছু ট্রাই করা যাক, তাই কাল মার্কেট থেকে একটা ছোট প্যাকেট আমি বর্নভিটা নিয়ে এসেছিলাম। কারণ এটা যেহেতু চকলেট ফ্লেভার, হয়তো কালারটা দেখে বা ওর খেতে চাইবে না, হতে পারে সেই জন্য। তাই ভাবলাম একটু একবার দেখি ছোটো প্যাকেটটা ট্রাই করে দেখি, যদি ও খেতে চায় তাহলে বড় প্যাকেট মার্কেট থেকে নিয়ে আসবো। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি ওর রিয়াকশানটা কীরকমই হয়। क्या ये वाला क्या है? पी के तो देखो क्या है और कैसे टेस्ट है, वो भी बताना। पी के देखो पहले। कॉफी कॉफी वाला है। हाँ, ये वाला कॉफी वाला है। कॉफ़ी वाला नहीं है, पहले पियो। ये बॉर्नवीटा है, ये पीने से जियान जल्दी जल्दी बड़ा हो जाएगा। क्या हुआ? ये वाला देती हूँ बार बार। ये पीने से जियान स्ट्रॉन्ग बनेगा, जल्दी जल्दी बड़ा हो जाएगा। हाँ तो जाता है। हाँ, पी लो। ये मामा। क्या हुआ? ये वाला क्या है? ये देखो, तुम्हारे लिए मैं कल लेके आया था ना बॉर्नवीटा, ये है, मैं ये बनाया आपके लिए। ये जल्दी जल्दी पी लो, फिर जल्दी जल्दी जियान बड़े हो जाएगा, पापा जैसे बड़े हो जाएगा। मम्मी ये वाला, मैं ये वाला गलाऊं, ये वाला पीना नहीं है। नहीं, ये पानी से मिला के, दूध से मिला के पीते हैं। मम्मी ये वाला मैं जाके घूम जाता हूँ। तू पापा हाँ, ये पीने से साइकिल चलाता है, भूम भूम। कौन बताया तुम्हें? अरे खत्म हो गया, थोड़ा सा दे दो।
अब ये एक पैकेट लेके आया था बेटा, अब तुम ये फिनिश कर लोगे तो मम्मा बड़ा वाला डब्बा लेके आएगा तुम्हारे लिए, फिर तुम चाट चाट के खाना, ठीक है? पहले पटक से ये पी लो। देखो वेस्ट नहीं करता है, मम्मा तुम्हें सिखाया ना, कोई सा चीज़ वेस्ट नहीं करते हैं। मम्मी अरे वो क्या हुआ? गंदा नहीं गंदा नहीं है, बॉर्नवीटा है। पीता है। हाँ इसका नाम बॉर्नवीटा। जैसे आप दूध पीते हो वैसे सो के पी लो। ये वो वाला होता है। हाँ जो पिएगा वो जल्दी जल्दी बड़ा हो जाएगा। वाला बगिया पीता है and हेल्थ ड्रिंक्स। पापा जैसे ड्यूटी जाता है, जियान बड़े हो जाएगा तो जियान भी तो जाएगा ड्यूटी। जियान को जाना है कि नहीं? वो कोई दूध खाना है। ठीक है। जियान बड़ा होके क्या बनेगा? हाँ स्पाइडरमैन स्पाइडरमैन। स्पाइडरमैन होता है बात स्पाइडरमैन उड़ता है? तुम्हें कौन बताया? जियान खुद। अब ठीक है, गुड बॉय की तरह जल्दी जल्दी पी लो। भी वो वाला होता है। हाँ सब बड़े होता है। अब जियान नहीं पिएगा तो जियान भी बड़े नहीं होगा। मैं वाला होता हूँ। हाँ अब जल्दी जल्दी पी लो। তোমরা নিশ্চয়ই সবটা বুঝতে পারলে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, আবারও দেখা হচ্ছে।